এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে। ক্যান্টিনে পরীক্ষা হয় শুনেছেন কোনোদিন? মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের এক অধ্যাপকের অভিযোগ, ক্যান্টিনে দুজনের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দিবেন দেন আপনারা? আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে এখানে পরীক্ষা হচ্ছে, আমরা জানি না। স্যার আপনি কি বলবেন? স্যার দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি। ঘটনা তাহলে খোলসা করে বলা যায়। রবিবার রাজ্যের অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার সেট পড়ে। অন্যান্য ক্লাসরুমে স্বাভাবিক নিয়মেই পরীক্ষা চলছিল, কিন্তু ব্যতিক্রম চোখে আসে কলেজেরই অধ্যাপক সুজয় কুমার মণ্ডল। অভিযোগ, দুই পরীক্ষার্থীকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় সুবিধা দেওয়ার ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগের তীরে সৈয়দ নুরুল হাসান কলেজের প্রিন্সিপাল। দুজনকে সেই তালা বন্ধ করে দিয়ে আমার ওই ক্যান্টিন প্যাসেজের মধ্যে ছোট্ট একটা রুমে, ছোট্ট একটা গোডাউন রুমে যেখানে বই খাতা থাকে, সেই রুমে গিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা তো আমি এই জন্যই সারা রাজ্যবাসীর উপরে উচ্চশিক্ষা দপ্তরের কাছে আমি আমার এই প্রশ্ন রাখছি। ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা। সেই গ্রুপে একটা লিখিত আকারে তিনি দিয়েছেন, আমাকেও পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন। তো সকালে তিনি এটা লিখেছেন চিঠিতে যে আমার ডিউটি অ্যালট ছিল 13 নম্বরে, আমি ওখানে কি করে গেলাম। প্রথম কথা হচ্ছে তার প্রশ্নটা তিনি কেন করলেন আমি বুঝে পাই না। এইরকম একটা আহম্মকি প্রশ্ন। কি বলবো, এখানকারই যেহেতু একজন অধ্যাপক যেহেতু লাইভটা করেছে, এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের এবং আমাদের এই কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে বলবো যে এই বিষয়ে যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ। তাহলে আর কি বলবো, বলার কিছুই নেই, সবাই বুঝতে পারছে। যদি হয়, আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন জানি না, কারণ আমরা তো টাইমে পরীক্ষায় বসে গেছি, এই বেরোলাম। যদি এরকম হয় তাহলে আর কি বলার কিছুই নেই, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। এটা একেবারেই ঠিক হয়নি, তাহলে এটা একেবারেই ঠিক হয়নি। অবশ্যই দিন নিতে হচ্ছে না, এভাবে তাহলে যারা যোগ্য তারা তো পাবে না। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে চাকরির দাবিতে ধর্নায় 1000 দিন পার হয়েছে, এখনো বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছবি, নিন্দায় সরব কলেজ চত্বর দুর্নীতির আখড়া খোঁচা সিটু নেতার। বর্তমানে কলেজের যারা প্রশাসক আছে তাদের সহযোগিতায় গোটা কলেজটাই একটা দুর্নীতির জায়গায় পরিণত হয়েছে। কলেজের চারপাশে দেখুন যেভাবে দোকান তৈরি করে দোকানকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, দোকানে যারা আছে দোকানদার তারাও এই বিষয় নিয়ে সন্তুষ্ট নয়। গোটা কলেজটাই একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম হতে পারে, দুর্নীতি হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। প্রফেসর শহীদুল হাসান কলেজে সেট পরীক্ষায় দুজন প্রার্থীকে যে আলাদা করে ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা, এটা শুধুমাত্র একটি ব্যতিক্রমী বা শুধু ওই কলেজের ঘটনা নয়। এই স্ক্যাম বা এই দুর্নীতিতে এই বিরাট চক্রান্তের সাথে যুক্ত রয়েছে বহু কলেজ এবং কলেজ সার্ভিস কমিশন এবং বর্তমান রাজ্য সরকার নিজে। যিনি অভিযোগ করছেন, আমিও দেখলাম ফেসবুক লাইভে, তিনি কলেজের একজন শিক্ষক। তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে। এটা আমি কলেজের জিবি মেম্বার, গভর্নিং বডির মেম্বার, সরকারি প্রতিনিধি। এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয়, কলেজ শুধু অর্গানাইজ করছে। এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন, দায়িত্বে আছেন, কলেজ সার্ভিস কমিশনার নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন, তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয়, এটা আমি মনে করি এটা ঠিক নয়। চাকরি চুরি, রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এই বাংলায়।
প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে বাংলার শাসক দলের তাবর তাবর নেতাদের বিরুদ্ধে। এর প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পড়েছে বলে অভিযোগ। এই আবহে এবার সেট পরীক্ষায় 2 পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ জানিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ফারাক্কার এই ঘটনায় কোনো কড়া পদক্ষেপ কি নেবে শিক্ষা দপ্তর, প্রশ্ন শিক্ষা মহলে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তাবর নেতাদের বিরুদ্ধে এর প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পড়েছে বলে অভিযোগ। এই আবহে এবার সেট পরীক্ষায় 2 পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ জানিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ফারাক্কার এই ঘটনায় কোনো কড়া পদক্ষেপ কি নেবে শিক্ষা দপ্তর, প্রশ্ন শিক্ষা মহলে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।